কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন লেলিকাল লিব্বা যখন বাইর হয়ে আসবে গ্রাস করার জন্য, আল্লাহ বলেন তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ, জাহান্নামের আগুন গুসায় পেটে মরবে, রাগে রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন ওই আগুনটাকে নিভাবেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নেন পানি দিলাম। আল্লাহর নবী তাকায় দেখেন এটা কিসের পানি? জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হবে মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুন নিভে যাবে। না বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন যখন নিভে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন এটা কিসের পানি? না, আল্লাহ রাসূলকে বলা হবে নবীজি আপনার উম্মতের আগ দুনিয়া থাকা অবস্থায় গুনাহগুলোকে সামনে নিয়ে যে চোখের পানি বালায়া কেঁদেছিল ওই চোখের পানিগুলা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পড়তে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। আজকে জাহান্নামের 3000 বছরের জ্বলন্ত আগুন মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে। এই কারণে কান্দনের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। আমরা তো কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াকুদুল্লাসু ওয়াল হিজারাত, মানুষ এবং পাথর। আল্লাহ বলেন মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যান, একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করেন, আবার রাস্তা দিয়ে দেন, যেখানে একটা পাথর এমন ভাবে কান্দন শুরু করেছে, কাঁদতে কাঁদতে নদীর নালা বয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও রব্বুল আলামিন পাথর কান্দে, আল্লাহ পাথরের জবান খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন পাথরের জবান করে দিয়েছেন। পাথরের জবান খুলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এবার লক্ষ্য করে দেখেন পাথর কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাথরটা কাঁদলে, পাথর যখন কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা পাথর কেন কাঁদলে? এবার মুসা নবী বলেন রব্বুল আলামিন পাথর কাঁদলেন জাহান্নামের ভয়ে কাঁদলেন, কারণ সে শুনেছে জাহান্নামের লাকড়ি নাকি পাথরকে বানানো হবে। লাদারি সেই পাথর জাহান্নামের লাকড়ি হয়ে যায় কিনা, এই কারণে পাথরটা কাঁদলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখেন নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন উম্মতরা রে বেশি বেশি করে তোমরা কান্দো, কম হাসো, হাসা কম কাল্লা বেশি। জোরা বলেন ঠিক না বেঠিক? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا उस पल ये है जिस पल में बोलेगी उस दिल का दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं बलगल अला
إلهي لك غاد حميد في آل مدينة إلهي بلال حميد غبال مدينة بلغ العلا لا إله إلا الله جرشري لا إله إلا الله جرشري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ফানজারাই পূর্ব মক্তবের উদ্যোগে আয়োজিত আসর ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, ছাত্র সমাজ ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি বিভিন্ন যায় ঝামেলা থেকে মুক্ত করে আজকে কোরআনের মাহফিলে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আওয়াজে মনে হচ্ছে আপনারা মনে হয় খুশি হন নাই, খুশি নামে যান। খুশির আওয়াজ কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে শুরু হয়? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, বিশেষ করে আলোচনা পেশ করেছেন এই এলাকার কৃতি সন্তান, এলাকার সন্তান হয়ে ঢাকায় অবস্থান করতেছেন নন্দিত মুফাসসির কোরআন, বর্তমান যুব সমাজের অত্যন্ত মহব্বতের ভালোবাসা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আহমদ আলী মুস্তাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে যেন বরকত দান করে, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা হজের প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমরা যে দুনিয়াতে আছি, আসলে এই দুনিয়ার আদি বাসিন্দা আমরা নয়। একদিন আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতেও থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এতে কোনো ইখতিলাফ আসেনি? কথা বলেন আছে? ইহা হামসাম মুসাফির গায়ক ওকি আখির ঠিকানা কবি আগে রওয়ানা হয়, কবি পিছে রওয়ানা। যারা বলেন ঠিক না বেঠিক?
দুনিয়াতে আমরা এসেছি মুসাফির খানা, এখানে থাকার জন্য আমরা কেউ আসে নাই, সবাইকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি বিছনার মধ্যে শায়িত, হঠাৎ করে একটা লোক আসছে, জিজ্ঞেস করেন ব্যাপার কি? আমার উট হারায় গেছে, আমি তালাশ করতেছি, আপনার ওই রুমে আইছে কিনা একটু তালাশ করে দেখ। তো উনি বললেন, ভাই উট হারাইছে, তালাশ করবা মাঠে, এই বিল্ডিং এ কিভাবে তালাশ করব? এখানে তো পাওয়া যাবে না। তো লোকটা ডাক দে বলে, এই বিল্ডিং এ আরাম আয়েশের মধ্যে যদি উট হারায় গেলে পাওয়া যায় না, তাহলে আল্লাহকে যদি পাইতে হয় এই রাজ সিংহাসনে বসলে আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু ঠিক বেঠিক বলেন আপনারা, ঠিক না বেঠিক? ওনার অন্তরে একটা ধাক্কা লাগছে। এমনি আরো কিছুদিন গেছে, উনি গেছেন শিকার করতে, পাখি শিকার করে। ওনার একটা দাসী রোম পরিষ্কার করতে গিয়া ওনার বিছনার মধ্যে ঘুমায় গেছে। ওনারও মন খারাপ, উনি চলে আইছে। বাড়িতে আসার পরে দেখেন ওনার দাসীটা ওনার বিছনার মধ্যে রাজ সিংহাসনে শুয়ে আছে। আরে কত বড় সাহস, আমার সিংহাসনে তুই শুয়ে আসো, এটা হতে পারে না। ওনাকে বেত্রাঘাত করা শুরু করছে। যখনই বেত্রাঘাত করে উনি হাসে, বেদ যখন বন্ধ হয়ে যায় উনি কাঁদে। তখন ব্যবহার কি? ব্যবহারটা হচ্ছে এই দুনিয়ার জন্য আমি কান্দি না, আমি পরকালের শাস্তির ভয়ে কান্দি। আল্লাহু আকবার। উনি বলেন যে আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার আদি বাসিন্দা আমরা নয়, এই দুনিয়াতে থাকার জন্য আমরা আসি নাই। একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। জিন্দেগানি ফখরে ফানি कुछ नहीं जाओगे साथ, जिंदगानी फख्र फानी कुछ नहीं जाओगे साथ, क्या जब देवेंगे उस दिन जब पूछेंगे पाके जात। कथा बोलें ठीक ना ठीक? अल्लाहर वली बलाल এই যে জিন্দেগি, এই জিন্দেগিটা হেলায় খেলায় আমরা যদিও নষ্ট করে ফেলি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়াইয়া দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াতে আমরা থাকবো না, এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াবো, আমাদের জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সুম্মা তুসআলুনা ইয়াওমাইযিন আনিল নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিয়ামতের প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ বলেন, তোমাকে না আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে?
আরো জোরে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া গাদাইনাহু النجدين আল্লাহ রাব্বুল আলামিনের মালিক আমি আল্লাহ দেখার জন্য কে দুইটা চক্ষু আমি আল্লাহ দেই নাই হাত আল্লাহ দিয়েছেন কথা বলেন দিয়েছেন কে সবাই বলেন না কে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন কে আরো জোরে বলেন কে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো আমি আল্লাহ দান করেছি কিয়ামতের কঠিন ময়দানে সব জিনিসের হিসাব দিতে হবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাহ হে দুনিয়ার মানুষেরা আল্লাহ মানুষ বলতে আল্লাহ সবাইকে আল্লাহ বোঝাইছেন ও দুনিয়ার মানুষেরা ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো জোরে বলেন কারে আরো জোরে বলেন কারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা একমাত্র আমি আহকামুল হাকিমিনকে ভয় করো আমি আল্লাহকে ভয় করা ছাড়া আর কোনো পথ নাই কারণ এই জমিনটা কার আকাশ কার চন্দ্র কার সূর্য কার আমরা কার আরো জোরে বলেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি আহকামুল হাকিমিনকে তোমরা ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করা ছাড়া আর কোনো পথ নেই আমি আহকামুল হাকিমিনকে ভয় করো কেন ভয় করবা কারণ কিয়ামত দিবসের মালিক কে আরো জোরে বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসের মালিক হলাম আমি আল্লাহ ওই দিন আর কেউ মালিক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করো কেন ভয় করবান আল্লাহকে কেন ভয় করব একজন আরেকজনকে ভয় করেন আমরা সাপকে ভয় করি বিচ্ছুকে ভয় করি কারণ সে ভয়ঙ্কর কথা বলেন ঠিক না সাপের ভয় করি বিচ্ছুকে ভয় করি কেন সে ভয়ঙ্কর আল্লাহকে ভয় করবো কেন আল্লাহ কি ভয়ঙ্কর না আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাব আর গজবকে ভয় করো ঠিক না বেটি কার আযাব আর গজব জোরে বলে না কার আল্লাহর আযাব আল্লাহর গজবকে তোমরা ভয় করো আল্লাহর আযাব আর গজবকে যদি ভয় করো তা আল্লাহকে ভয় করাই হলো জোরে বলেন আল্লাহু আকবার এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে যেই পরিমাণ ভয় করেছেন আল্লাহ নবী ছাড়া আর কেউ এতই ভয় করে নাই আল্লাহ নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন আল্লাহর আযাব আল্লাহর গজবকে আল্লাহর রাসূল ভয় করতেন আল্লাহর নবী যদি কখনো কোনো জিনিস দেখা যায় কোন বিপদ আপদ আসে সাথে সাথে নবীনি নামাজে দাঁড়াইয়া যান সিজদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদেন প্রভু গো আমার উম্মতের গুনার কারণে তুমি কোনো আযাব আর গজব দিও না আল্লাহর আযাব আর গজব যদি আল্লাহ দেওয়া শুরু করেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আসেনি ওইগুলো আটকাইয়া দেওয়ার কথা বলে আসেনি এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতে কোন আপদ আর বিপদ যদি চলে আসে আল্লাহ নবী সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়াইয়া যান নামাজে দাঁড়াইয়া আল্লাহ নবী রাহমাতুল আমিন কান্নাকাটি করেন আল্লাহু আকবার কারণ বান্দা আর বান্দিরা চোখের পানি বালাইয়া যখন কাঁদে আল্লাহর রহমতের জোশ উঠে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা আর তাদেরকে শাস্তি দিও না আর আযাব দিও না গজব দিও না আমি আল্লাহ রহমতের জোশ উঠে গিয়েছি আমি আল্লাহ ঘোষণা দিলাম আবার পিল্লা এবং বান্দির জীবনের সকল প্রকার গুনাহগুলো মাফ করে দিলাম
এই কারণে বান্দা বান্দি যতই বেশি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কান্দনের বড় দাম আছে। বান্দা বান্দির চোখের পানির দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন লেলিকাল নিভবে যখন বাইর হয়ে আসবে গ্রাস করার জন্য, আল্লাহ বলেন তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ, জাহান্নামের আগুন গুসায় পেনে মরবে, রাগে রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন ওই আগুনটাকে নিভাবেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নেল পানি দিলাম। আল্লাহর নবী তাকায় দেখেন এটা কিসের পানি? জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হবে মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুন নিভে যাবে। না বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন যখন নিভে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন এটা কিসের পানি? না, আল্লাহ রসুলকে বলা হবে নবীজি আপনার উম্মতের আগ দুনিয়া থাকা অবস্থায় গুনাহগুলোকে সামনে নিয়ে যে চোখের পানি বালায়া কেঁদেছিল ওই চোখের পানিগুলা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পড়তে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। আজকে জাহান্নামের 3000 বছরের জ্বলন্ত আগুন মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে। এই কারণে কান্দনের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। আমরা তো কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াকুদুল্লাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আল্লাহ বলেন মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যান, একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করেন, আবার রাস্তা দিয়ে যান, যেখানে একটা পাথর এমনভাবে কান্দন শুরু করেছে, কাঁদতে কাঁদতে নদীর নালা বয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও রব্বুল আলামিন পাথর কান্দে, আল্লাহ পাথরের জবান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন পাথরের জবান করে দিয়েছেন। পাথরের জবান করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এবার লক্ষ্য করে দেখেন পাথর কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাথরটা কান্দে। পাথর যখন কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা পাথর কেন কান্দে? এবার মুসা নবী বলেন রব্বুল আলামিন পাথর কান্দে জাহান্নামের ভয়ে কান্দে, কারণ সে শুনেছে জাহান্নামের লাকড়ি নাকি পাথরকে বানানো হবে। না জানি সেই পাথর জাহান্নামের লাকড়ি হয়ে যায় কিনা, এই কারণে পাথরটা কান্দে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখেন নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন উম্মতরা রে বেশি বেশি করে তোমরা কান্দো, কম হাসো, হাসা কম কান্না বেশি। জোরা বলেন ঠিক না ঠিক? আর আমাদের সমাজের মানুষের নাম হলো হাসে বেশি কান্দে কম। আছে কি নেই? কথা বলে আছে কি নেই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী গো আপনার দরখাস্ত আমি আল্লাহ কবুল মঞ্জুর করে পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিই। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন পাথর রে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছে। এবারও পাথর কাঁদলে আল্লাহর পয়গম্বর বলেন পাথর তুমি কেন কাঁদল? এবার পাথর বলে আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলি যেই কান্দনের কারণে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, আল্লাহর কসম করে বলি ওই কান্দন আমি জিন্দেগিতে কোনোদিন বন্ধ করব না। এই খাদ্যের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? মুমিন বান্দা বান্দির 2 ফুটা চোখের দাম অনেক বেশি।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেশি কাঁদলো, কান্নার বড় দাম। দুনিয়াতে যদি না কান্দো, জাহান্নামের আগুনে জ্বলার পরে কাঁদবা। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামীরা জাহান্নামে কাঁদতে কাঁদতে চোখ থেকে পানিগুলা ঝরে পড়বে। এখন আর পানি আসে না, রক্ত আসবে, রক্ত শূন্য হয়ে গেছে। ফুসগুলো আসবে, ফুসগুলো শূন্য হয়ে যাবে। এরপরে দেখা যাবে পানি নাই, চোখে পানি নাই, কাঁদতে কাঁদতে সকল পানিগুলো শূন্য হয়ে গেছে। এমন কাদা কাঁদবে জাহান্নামে যাওয়ার পর। আল্লাহ রাসূল বলেন, এই কান্দরে কোনো ফায়দা হবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কেন? কারণ কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ প্রকম্পন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ প্রকম্পন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, এমন অবস্থা হবে, প্রত্যেক স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা বলে যাবেন। স্তন্যদায়িনী মা কখনো তো সন্তানের কথা বলে না, কত কঠিন পরিস্থিতি হলে সন্তানের কথা বলে যাবে। মা সন্তানকে রেখে দৌড় দেওয়া শুরু করে, আমার সন্তান লাগবে না রে। এই যে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমার কি অবস্থা হবে? নিজের হিসাব কিভাবে আমি হিসাব দেব? ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গর্ভধারিণী মা তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে, অটোমেটিক সন্তান হয়ে যাবে, মা টের পাবে না। এমন একটা ভয়াবহ অবস্থা হবে। ওয়াতারান নাসা সুকারা। আপনি দেখবেন মানুষেরা নেশাগ্রস্ত অবস্থার মধ্যে ঘুরতেছে। কেউ যদি নেশা মাল করে, যেমন ভাবে মাতালের মতো ঘুরতে থাকে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, ওই লোকটা মাতালের মতো ঘুরতে থাকবেন। কেন? আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকারা। সে নেশাগ্রস্ত, নেশা খায় নাই, এই কারণে মাতালের মতো ঘুরবে এমন নয়, বরং কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন? কারণ আল্লাহর আযাব আর গজবের ভয়ে। আল্লাহর আযাব আর গজব ছোট না বড়? আরো জোরে বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, হে আদম, তোমার জান্নাতি সন্তান আর জাহান্নামী সন্তানদের কাছ থেকে আলাদা করে ফেলো। জান্নাতীদের কাছ থেকে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, প্রভু গো, কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী? আল্লাহর রাসূল বলেন, 1000-এর মধ্যে 999 জন লোকটা হবে জান্নাতি, আর 999 জন লোক হবে জাহান্নামী। একটা মাত্র লোক হবে জান্নাতি। তোমার সন্তানের মধ্য থেকে একটা মাত্র লোককে জান্নাতে দাও, আর 999 জন লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাও, আলাদা করে ফেলো।
আল্লাহর রাসূল যখন বর্ণনা করেন সাহাবায়ে কেরাম কান্দন শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে তো মনে হয় আমরা জান্নাতের মেহমান হতে পারবো না। আমরা কিভাবে জান্নাতের মধ্যে যাব? হাজারে মাত্র একজন, আমরা কিভাবে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাদার কোনো দরকার নাই, কারণ তোমাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যদিও তোমাদের হায়াত কম, যদিও বয়স কম, কিন্তু মহান আল্লাহ তোমাদের জীবনে এমন কিছু মাস, এমন কিছু দিন, এমন কিছু রাত, এমন কিছু তারিখ আল্লাহ দিয়ে দিবেন, এমন কিছু আমল আল্লাহ দিয়ে দিবেন, ছোট ছোট আমল করবা, মিজানের পাল্লা আল্লাহ ভরে দিবে। উম্মত মুহাম্মদের জন্য এমন কিছু মাস, এমন কিছু তারিখ দিন আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমাদের সামনে যে মাসটা আছে, এই মাসের নাম বলেন না আপনারা? তাও জানেন না আপনারা? কোন মাস? আরো জোরে বলে কোন মাস? রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। এই রমজানুল মুবারকের ফজিলত আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস তোমাদের সামনে যে আসতেছে, প্রথম 10 দিন তোমাদের জন্য রহমত, জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বলেন, রমজানুল মুবারক যখন তোমাদের সামনে আসবে, রমজানুল মুবারকে একটা নফল আমল যদি কেউ করতে পারে, আল্লাহর রাসূল বলেন অন্যান্য মাসে একটা ফরজ আমল করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তার বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র তাই নাই, রমজানুল মুবারকে যে একটা ফরজ আমল কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 170। হ্যাঁ, জোরে বলেন চাচা সুবহানাল্লাহ। এখন বলবেন সুবহানাল্লাহ কেন হইতাম? সুবহানাল্লাহ বলে একবার বলবে জান্নাতে একটা গাছ তৈরি হবে। কত বড় গাছ? একটা দ্রুতগামী ঘোড়া সারা বছর দৌড়াবি, তো দিবি ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই রমজানুল মুবারকে একটা আমল করবা, আল্লাহ আমলনামায় 70টা আমলের সওয়াব দান করবে। রমজানুল মুবারকে কেউ যদি একটা কোরআনের খতম দেয়, অন্য মাসে 70টা কোরআনের খতম দিলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব। রমজানে কেউ যদি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করে, অন্য মাসে 70,000 টাকা দান করার সওয়াব। সব কম না বেশি? কেন? এটা রমজানুল মুবারক। এই কারণে উম্মত মুহাম্মদের জন্য কিছু মাস আছে, কিছু তারিখ আছে, অনেক ফজিলত। রমজানুল মুবারকে একটা রাত আছে যেটা শবে কদরের রাত বলা হয়। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শবে কদরের একটা রাত যদি কেউ ইবাদত করতে পারে, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম। যেমন মনে করেন 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যেই পরিমাণ সওয়াব, শবে কদর রাত্রিতে ইবাদত করলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। বড় করে বলে না সুবহানাল্লাহ। 83 বছর কেউ আসেননি? বলেন 83 বছর হয়েছে? আসেননি আপনার বয়স 83? না, 83 বছর হয় না। যদি হয় তাকে 83 বছর দিয়ে ইবাদত করছেন আপনি, এমন কেউ নাই। তাহলে বোঝা যায় যে এক রাত ইবাদত করবেন, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এর চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ দান করবে। এমন কিছু রাত আছে কি নেই? এই কারণে আল্লাহ রাসূল বলেন ওই রাতটাকে পাওয়ার জন্য তোমরা ইতিকাফ করো, ইতিকাফের মধ্যে বসো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে ওই রাতটা পাওয়াইয়া দিবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইতিকাফ করো। ইতিকাফ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতটা তোমাদের আমলনামায় মিলাই দিবে।
আল্লাহ রাসূল বলেন সবে কদর তোমরা তালাশ করো, প্রথম দশকে তালাশ করিও না, দ্বিতীয় দশকে পাইবা না, তৃতীয় দশকে তোমরা সবে কদর তালাশ করো। আল্লাহ রাসূল বলেন তাও আবার জোর রাত্রিতে নয়, বেজুর রাত্রিতে। জোরে বলেন ঠিক না বেঠিক? শেষ দশকে বেজুর রাত্রি কয়দিন বলেন না আপনারা? কয়দিন? 5 দিন। আল্লাহ রসুল বলেন ওই 5 দিন বেদুর রাত্রিতে তালাশ করো, কারণ জুর রাত্রিতে সবে কদর নাই, বেদুর রাত্রিতে সবে কদর আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রসুল বলেন কিছু কিছু মাস, কিছু কিছু রাত্রিগুলো আমি আল্লাহ দিয়েছি, সামান্য আমল করবা। আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। একটা পাল্লা এত বড় হবে 7 আসমান 7 জমিন যত বড় হবে, মিজানের একটা পাল্লা তত বড় হবে। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বিশাল বড় পাল্লাটা আমরা কিভাবে বরবো, কিভাবে বরবো ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা ঘাবড়াইও না, তোমরা চিন্তা করিও না, পেরেশান হইও না, একবার সুবহানাল্লাহ বলবা, আসমান জমিনের সকল শূন্যস্থান আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব। একবার যদি আলহামদুলিল্লাহ বলো, মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ পুরাত করে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরেকবার যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন মিজানের পাল্লা মহান আল্লাহ ভরে দিবে। আলহামদুলিল্লাহ বলবা, দেখেন নেকি বর্তে বর্তে একবারে উপর দিক দিয়ে বাইয়া পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গ্লাস আছে, এই যে চা দিচ্ছেন আপনারা, এই চার মধ্যে পানির চা যদি ভর্তি থাকে, আবার নতুন করে যদি চা দেওয়া হয়, ভিতরে পড়বে না বাইরে পড়বে? বাহিরে পড়বে, ভাইয়া ভাইয়া পড়বে। আল্লাহ রসুল বলে 7 আসমান 7 জমিন ভর্তি যে বিশাল বড় এই মিজানের পাল্লা টানলে আছে, একবার আলহামদুলিল্লাহ বলবা অর্ধেক পুরা হবে, আরেকবার বলবে এই মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে বাইয়া নেকি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইম্মত মুহাম্মদের ছোট ছোট কিছু আমল আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় মহান আল্লাহ 12,000 নেকি দান করে দিবে। একবার পড়লে কয় হাজার? বলেন না আপনারা কয় হাজার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ুন। জোরে সুরে জোরে সুরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট ছোট্ট কিছু আমলগুলো আছে, এইগুলা মিজানের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেশি বেশি করে তোমরা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বেশি বেশি করে আল্লাহ রাসূল বলেন দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি করে কলমা পড়ো, বেশি বেশি করে কলমা পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ এমন একটা কলেমা আপনি আমাকে শিক্ষা দেন যেটা কেউ জানে নাই, কেউ করে নাই, আমি আলাদা পড়বো, আমি বেশি সওয়াব পাবো। আল্লাহ ডাক দিয়ে ওই কলেমা পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ এই কলমা তো পুরানা কলমা, সবাই জানে। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা নবী তুমি তো জানো না কিয়ামতের কঠিন ময়দানে এক পাল্লায় যদি কলেমা রাখা হয় আর আরেক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন এবং মধ্যখানে যা আছে সবগুলা যদি রাখা হয়, সবগুলার চাইতে ওই কলমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কলেমার দাম আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসুন মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখেন কোমরটা বেঁধে নিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোমর কেন শক্তভাবে বেঁধে নিলেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, রমজান মাস আসতেছে, তার প্রস্তুতি গ্রহণ করার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই শাবান মাসে বেশি বেশি করে আল্লাহর নফল রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, রমজানুল মুবারক ছাড়া অন্য কোন মাসে আল্লাহর রাসূল এত বেশি নফল রোজা রাখেন নাই যে পরিমাণ রোজা এই শাবান মাসে রেখেছেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই শাবান মাসে এত বেশি কেন আপনি নফল রোজা রাখেন? আল্লাহর রাসূল বলেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চেয়েছেন, রমজান যেহেতু আসছে, রমজানের একটা প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই? আরো জন আছে কি নাই? রমজানুল মুবারক আর বেশি দিন বাকি নাই। আমরা তো অনেক সময় ভাবি রমজানুল মুবারকের আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর রাসূল বলেন, রমজান মাস আসছে যে খানার আইটেম কমাও, ইবাদতের আইটেম বাড়াও। আর আমাদের সমাজের মানুষের নিয়ম হলো রমজান মাস আসলে খাবারের আইটেম বাড়ে, ইবাদতের আইটেম কমে। ঠিক নেই? বলে কিভাবে? এখনো রমজান মাস আসে নাই কিন্তু কেনাকাটা শেষ। চালুর বড়া, ডালির বড়া, এই বড়া সেই বড়া আছে কি নেই? কথা বলে আছে কি নাই? কেনাকাটা শেষ। দেখবেন 11টি মাসে এত আইটেম নাই, রমজানুল মুবারকে যত আইটেম। ইফতারের সময় দেখবেন 12টা 13টা আইটেম ছাড়া ইফতার হয় না। না, আল্লাহর নবী বলেন, রমজান মাস আসতেছে, ইবাদতের আইটেম বাড়াও। রমজান মাসের শুরু থেকেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো, নফল নামাজ পড়ো, আর আল্লাহ দরবারে কান্নাকাটি করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, বেশি বেশি করে কলমা পড়ো, কলমা পড়লে তোমাদের দাম কমবে না বাড়বে। আর হুজুর বলেন, এই কারণে আল্লাহর রাসূল বলেন, রমজানুল মুবারক যেহেতু আসতেছে, ইবাদতের আইটেমটা বাড়াও। আল্লাহর রাসূল বলেন, ইবাদতের আইটেমটা বাড়াও, ইবাদত কমাইবা না, কিন্তু আমাদের খানির আইটেম বাড়ায়। লক্ষ্য করে দেখেন, এই রমজানুল মুবারকে আমাদের মা বোনদেরকেও কিছু সুযোগ সুবিধা দেওয়ার দরকার আসেনি, কিন্তু আমরা দেই না। কি? ফ্রেন্ড বন্ধুকে দাওয়াত করতে গিয়ে ইফতারের আইটেম কয়টা? 15টা। এই 15টা আইটেম করতে গিয়ে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন আইটেম করতে গিয়ে জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজও নাই। আপনারা বলেন না ঠিক না বেটি? একটু ঠিক হইলে ঠিক বলবেন, বেটি হইলে বেঠিক বলবেন। আছে কি নেই? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, তাদেরকে তো সুযোগ দেওয়া দরকার। আপনি যদি ইফতারের আইটেম কম চান, ওরা কম করবে, যার কারণে ফজরের নামাজ ঠিক থাকবে, জোহরের নামাজ ঠিক থাকবে, মাগরিবের নামাজ ঠিক থাকবে, এশার নামাজ ঠিক থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি এত আইটেম, আপনার ঘরে ইফতার, এত আইটেম ছাড়া ইফতার হয় না। এই আইটেমগুলা তৈয়ার করতে গিয়ে আপনার স্ত্রীর সকল নামাজগুলা খজা হয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা ঠিক। আল্লাহ নবী বলেছেন, একজন যদি আরেকজনকে ইফতারি করার, আল্লাহর রাসূল বলেন, সারাদিন রোজা রাখিয়া এই লোকটা যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, ইফতার করানে ওয়ালা বাল্লা বাল্লিটাকে মকাল আল্লাহ সমান সওয়াব দান করবে। এই বলে এটা নাই যে তার রোজার সওয়াব খাইতে আল্লাহ দিব, মন তার রোজার সব সে পাবে, ইফতারের সব সে পাবে। কথা বলেন ঠিক না ঠিক?
অতএব এই ইফতারি করা থেকে অনেক সময় এইরকম ঝামেলা ঘরের মধ্যে করবেন না, যার কারণে আপনার ঘরের মহিলারা ইবাদত বন্দি করতে জন্য ব্যাঘাত হয়। হ্যাঁ, রাত্রে খাওয়া আর সেই সময় এত আইটেম করাবেন না, যার কারণে ওনার তাহাজ্জুদের নামাজ পড়তে অসুবিধা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওনার ফজর নামাজ পড়তে অসুবিধা হয়। অতএব খানাটাকে কন্ট্রোল করতে হবে, খাবারের আইটেম কম, ইবাদতের আইটেম বাড়ানো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই রমজানুল মুবারক আমাদের মোক্ষম একটা সুবর্ণ সুযোগ। এই রমজানুল মুবারকে আমরা তাহাজ্জুদের আমলটা করার একটা অভ্যাস করতে পারি কিনা? পারি কিনা? আমরা 3টার সময় উঠি সেহরি খাওয়ার জন্য, আমরা চেষ্টা করব 2:30টার সময় উঠা। এই আধা ঘন্টার সময়, আধা ঘন্টা আগে যদি উঠে ফেরি, তা আমরা এই তাহাজ্জুদের একটা অভ্যাস আমরা করতে পারি। একটা মাস যদি এইরকম আমরা 2:30টার সময় উঠে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, বাকি 11টি মাস উঠা কোনো কষ্টকর হবে না। এই কারণে রমজানুল মুবারকের প্রথম থেকে আমরা কোরআন খতম দেওয়ার একটা সিস্টেম আমরা চালু করি, যে প্রথম থেকে আমরা এটা প্রথম থেকে নিয়ত করি। এখন থেকে যে আপনারা নিয়ত করেন যে রমজানুল মুবারক কমপক্ষে আমি পরে নিম্নেও একটা কোরআনের খতম দিব। কোনো মানুষ যদি চেষ্টা করে পারবে কিনা? যারা বলে পারবে কিনা? প্রতিদিন উনি পড়বেন 1 পারা, প্রতিদিন 1 পারা কইরা হলে 30 দিনে 30 পারা। জোরে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হবে না। আর কেউ চায় আমি 2 পারা, প্রতিদিন 2 পারা করে পড়তে পারে। কেউ যদি বলে আমি 3টা খতম দেব, 3 পারা করে পড়তে পারেন। কেউ যদি 5টা খতম দেব, 5 পারা করে পড়তে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আমলটা আমরা করব। আর বিশেষ করে দেখবেন খতমে তারাবি যে মসজিদগুলোর মধ্যে হয়, ওরা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি খতমে তারাবির নামাজে শরীক হতে পারেন, ওখানে 1 খতম আছে কি নেই? কথা মনে আছে কি নাই? আমরা অনেক সময় অনেক অবহেলা করে আমরা ওখান থেকে বঞ্চিত হয়। প্রথম 10 দিন দেখবেন মসজিদ ভরপুর, মধ্যখানে নাই, শেষেও আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই কারণে আমরা ওই রকম ফাঁকি দিব না। ইবাদতে ফাঁকি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদতে আমরা ফাঁকি দিব না। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির নামাজে, খতমে তারাবির নামাজে আসি তো ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ? গেল 1 খতম। আরেকটা খতম আছে হাবিব সাহেবরা প্রতিদিন আসরের নামাজের পরে, আছে কি নাই? মসজিদ কথা বলে আছে কি নাই? আপনি যদি এক কাজ করেন, আমরা তো সারা জীবনই বাজার করি, যদি বাজারের টাইমটা জোহরের পরে নেন, আপনি এটা রুটিন আগে বানাতে হবে। জোহরের পরে যদি আপনি বাজার করেন, জোহরের পর থেকে নিয়ে আসরের ভিতর পর্যন্ত আপনি বাজার করে আসতে পারেন। আর আসরের পরে এই আধাটা ঘন্টা অথবা 15-20টা মিনিট যদি আপনি হাবিব সাহেবের পিছনে বসিয়ে শুনতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে আরেকটা কোরআনে খতম হয়ে যায়। এই সুযোগ আছে কি নেই? কথা বলে আছে কি নাই? কিন্তু আমরা তো এটার গুরুত্ব দিই না। আমরা হয়তো হাবিব সাহেব দিয়ে দায়িত্ব, ওরা দায়িত্ব, ওরা ভরবে। কথা বলে ঠিক না? আমরা ওই জায়গায় বসতে চাই না। কিন্তু দেখেন, লক্ষ্য করে আপনি সব অর্জন করতে পারেন, খতম দেওয়াইতে পারেন। দেখেন হাবিব সাহেবের পিছনে তারাবি হইলে 1 খতম, আর আসরে হলে আর 1 খতম। জোরে বলে ঠিক না বেঠিক? আর নিজের জন্য প্রতিদিন 1 পারা হইলে পড়েন, তাহলে 30 দিনে 1 খতম। জোরে বলেন ঠিক না বেঠিক? তো প্রত্যেকটা মানুষ চেষ্টা করে এই রমজানে 3টা খতম দেওয়া সম্ভব কিনা? কথা বলে সম্ভব কিনা? কিন্তু আমরা তো ওইগুলা লইয়া আনি। আমরা কি? আমরা ইফতারি লইয়া ব্যস্ত থাকি। বলে প্রথম দিন মেয়েকে ইফতারি দেওয়া লাগবে। এই প্রথা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? প্রথম দিন মেয়েকে ইফতারি না দিলেই না হয়। অনেক আছে রোজা না রাখতেও আছে কি নেই? ইফতারি কথা যেন না হয়, রোজা কথা হোক, অসুবিধা নাই, ইফতারি যেন কথা না হয়, এমন কিছু লোক অনেক এলাকায় আছে কি নাই ভাই? বলেন আছে কি নাই? এটা কই হয়েছে যে প্রথম দিন মেয়েকে ইফতারি দিতে হবে? এটা কই হয়েছে? এই যে প্রথাগুলো আমরা চালু করেছি, এবং ইফতারি না দিলে সুবহানাল্লাহ বুঝা যায় বিয়ে হইছে না। কথা বলেন ঠিক না মানে? এটা কখনো করবেন না। এটা কখনো করা ঠিক না। মেয়ের বাবার উপরে এটা জুলুম হয়। এই প্রথাটা আমরা বাদ দিব। হ্যাঁ, কোনো বাবা স্বেচ্ছায় ইচ্ছা করে কোনো মেয়ের বাড়িতে তো কোনো কিছু নিয়ে যায়, এটা ভিন্ন বিষয়, কিন্তু তাকে বাধ্য করা যাবে না যে এই তারিখে ইফতারি নিয়ে আসতে হবে। এত মন মিষ্টি, এত মন জিলাহি, এত মন নিমকি, তোমার মনে হয় নিজের বাপের গুতে হাইছে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন অভ্যাস কখনো করা যাবে না। আপনার যদি এত ইচ্ছা থাকে নিজের টাকা পয়সা রুজি করে আপনি মিষ্টি যত মন ইচ্ছা খান, নিমকি যত মন ইচ্ছা খান, জিলাপি যত মন ইচ্ছা খান। কথা বলেন ঠিক না ঠিক?
আরেকজনের গাড়ি উঠে উঠে খাবার ইসলাম এটা কখনো সমর্থন করে? যারা বলেন করে না। এখন ইফতারি আইটেম করাতে গিয়ে দেখা যায় কত মানুষকে দাওয়াত দেওয়া হয়, এখানে এত বিশাল বড় একটা আয়োজন করতে গিয়ে অনেক সময় দেখা যায় মাগরিবের নামাজ নাই। আসেনি চাচারা? আপনারা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? আচ্ছা, ইফতারি করানো ফরজ না সুন্নত? ধরেন বলো সুন্নত, ধরেন। কিন্তু মাগরিবের নামাজ পড়া সুন্নত না ফরজ? আর হুজুর বলেন আমাদের সমাজে দেখবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন উপবাস থাকিয়া একটা মানুষের রোজা রাখছে, কয়টা ফরজ পালন করছে? বলেন না আপনারা কয়টা? একটা। আর দিনে রাত্রে 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত ফরজ? আর হুজুর বলেন কয় ওয়াক্ত? আচ্ছা, দেখবেন আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মানুষ আছে রোজা রাখছে না এমন মানুষের কম মানুষ রোজা রাখছে না। ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখে। কথা বলেন ঠিক না ঠিক? রোজা রাখনেওয়ালার অভাব নাই, কিন্তু নামাজ পড়নেওয়ালার অভাব আছে কি নেই? কথা বলে আছে কি নেই? তা আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কষ্ট করে না খেয়ে আপনি একটা ফরজ পালন করছেন, আর সারাদিন আর রাত্রে 5টা ফরজ লঙ্ঘন করছে, আল্লাহ ওই মানুষটা কিন্তু ওজন দেন হাসরের ময়দানে যে তুমি নমাজ পড়ছো মিয়া, ওই নমাজটাকে এক পাল্লায় রাখছেন। আর ওই মানুষটা দিনটা 24 ঘন্টা 5 ওয়াক্ত নমাজ পড়ছে না, তো ওই নমাজ যদি আরেক পাল্লা রাখা হয় কোনটা বাড়ি হবে? নেকি না গুনাহ? আর হুজুর বলেন গুনাহ। তা আমি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন করতে চাই, আপনাদের বিবেক দ্বারা বুঝেন, সারাদিন কষ্ট করে যে একটা ফরজ আদায় করেন, এত কষ্ট করিয়া টিহা মারেও খায় না। কথা বলেন ঠিক না ঠিক? হানির নিচে ডুব দিয়া যদি হানি খায় কেউ দেখবেনি? দরজা বন্ধ করে কেউ খাইলে দেখবেনি? না, এর পরেও খায় না। কথা বলেন ঠিক না ঠিক? কেন খায় না? বলে আল্লাহকে ভয় করার জন্য। আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করার জন্য আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, ওই আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নেই? কথা বলে আছে কি নাই? অতএব রমজান মোবারক আসতেছে, যেমনি ভাবে রোজা কজা করা যাবে না, রোজা সারা যাবে না, 5 বেলা নামাজও সারা যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? জোরে বলে না ইনশাল্লাহ? মুরব্বিয়ান একরাম, আমার যুবক ভাইরা যারা আছেন, প্রত্যেককে তরুণ ভাইরা যারা আছেন, তরুণ তরুণী যুবক যুবতীরা যারা আছেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, এই রমজানের পবিত্রতাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কেন? কারণ আমরা ভয় করি কারে? জোরে বলে না কারে? এই কারণে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভয় করো কারে? জোরে বলে না কারে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আমিন ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাকার জন্য রোজার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, অনেক পুরস্কার। আল্লাহ নবী বলেন রোজা হয়েছে আল্লাহর জন্য এবং রোজার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত বন্দেগী আছে, প্রত্যেক ইবাদত বন্দেগীর সওয়াবগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দান করবেন। নামাজ পড়েছো ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, যাকাত দিয়েছো ফেরেশতাদের মাধ্যমে সওয়াব দেওয়া হবে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের প্রতিদান পুরস্কার মহান আল্লাহর কুদরতে হাতে দান করবে। 2 নম্বর কলম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হলো আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান হয়েছেন স্বয়ং মহান আল্লাহ। রোজার প্রতিদান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ লক্ষ্য করেন বাদশাহ ডাক দিয়ে বলে আমি আজকে মহা খুশি, আমার কাছে তোমরা যা চাইবে আমি তাই তোমাদেরকে দান করো। একজনে বলে বাদশাহ যাহা বলেন আপনার সোনার খনি আছে, আপনি আমাকে কিছু সোনা দিয়ে দেন, যা নিয়ে নেই। আরেকজন বলে বাদশাহ যাহা বনা আপনার রূপার খনি আছে, রূপা দিয়ে দেন, যা দিয়ে দিলাম। আরেকজন বলে মনে মুক্ত আছে, মনে মুক্ত দিয়ে দেন, যা দিয়ে দিলাম। আরেকজন বলে টাকা দরকার, যা টাকা দিলাম। আরেকজনে বলে ডলার দরকার, যা ডলার দিলাম। আরেকজনে বলে ফাউন্ড দরকার, যা ফাউন্ড দিলাম। আরেকজনে বলে জায়গা দরকার, জায়গা দিলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এক একজনে এক এক জিনিস চেয়েছে, বাদশা যা পড়া সবগুলাকে দিয়ে দিল। এমনি লক্ষ্য করে দেবেন ওই
ওই বাদশার দরবারে একটা কালো দাসী ছিল। ওই কালো দাসীকে ডাক দিয়ে বলে, বাদশা যাবো না। কালো দাসী গো, সবাই আমার কাছে যাচ্ছে যে আমি তাই দিয়েছি, তুমি আমার কাছে চাও না কেন? কালো দাসী ডাক দিয়ে বলেন, ও বাদশা যাবো না, যেহেতু আপনি বলেছেন যাই চাওয়া হবে তাই দেওয়া হবে, ঠিক কিনা? বলে হ্যাঁ ঠিক। তাহলে আজকে এই মুগরা বদলিশের মধ্যে আমি বলতে চাই, আমি যদিও কালো দাসী হতে পারি, কিন্তু আজকে আপনার কাছে আমার চাহিদা হলো আপনাকে আমি আজকে স্বামী হিসাবে পেতে চাই। ছোটটা না বড়টা? সবাই হয় ব্যাক করলো, বাদশারে চাই কি? বাদশা তোর স্বামী হইলে কি হবো? তুই শোনা চাইবে, টাকা পয়সা চাইবে, দন দৌলত চাইবে, কথা বলে ঠিক না? তুই বাদশারে চাই কি হবে? তোমরা বুঝবা না। বলে কি হয়েছে? বলে বাদশা যদি আমার স্বামী হয়ে যায় তো উনি তখন আমার স্বামী হয়ে যাবে, ওনার টাকা পয়সা সোনা রূপা মণি মুক্তা যা আছে সব আমার হয়ে যাবে। ঠিক নাই? কথা বলেন ঠিক না বেঠিক? মানে উনি যদি আমার, ওনার সবই আমার। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? উনি আমার স্বামী, আমি যেহেতু ওনার স্ত্রী, এখন যা চাইবো তাই দেওয়া হবে। ঠিক তেমনি হবে আল্লাহ ডাক দেয়া বলেন, রোজা আমার জন্য, আমি তার প্রতি যান। আল্লাহ যদি আমাদের হয়ে যান তা আর কোনো জিনিসের অভাব আছে? কথা বলেন আছে? কারণ আমাদের হয়ে যাবেন কে? জোরে বলে না কে? আল্লাহ যদি আমাদের হয়ে যান, আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? পাহাড় পর্বত কার? ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আরো জোরে বলেন কে? সুস্থতা দেওয়ার মালিককে। সবকিছু যদি আল্লাহ দেন, তা আল্লাহ যদি আমার হয়ে যায় গোটা পৃথিবী তো আমার। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে রোজার প্রতিদান স্বয়ংকে, জোরে বলে না কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই রোজা যদি তোমরা রাখতে পারো, আমি আহকামুল হাকিমিনকে তোমরা পেয়ে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রোজা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই রোজাটাকে আমরা অত্যধিক গুরুত্ব দিব, অত্যধিক কদর করব, অত্যধিক মর্যাদা দিব। এই রমজানুল মোবারকে আল্লাহ নাফরমানের একটা কাম করব না, প্রত্যেকটা ভালো আমল করব, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবো। আর কেন? বলে একজন দেখতেছে, ওনার নাম, সবাই বলেন, আরো জোরে জোরে বলেন, আল্লাহকে ভয় করো। এই কারণে একজন হয়, হ্যাঁ আমি আর কাছে মুরিদ হইছি পীর সাহেবের কাছে, উনি তো খেলাফতি দেন, মিছিল শুরু করছে, আপনি আমার খেলামতি দেন না কেন? এতদিন হয়েছে মুরিদ হইছি, খেলাফতি দরকার আছে কি নাই? খেলাফতি আপনি দেন না। তো উনি বলছেন যাও ঠিক আছে, প্রত্যেকের হাতে একে একটা ফাঁকি দিছে, দেয়া বলছেন যাও এমন জায়গায় নিয়ে জব করবা যেখানে কেউ দেখে না। এটা একটা ব্যবহার হইল। একজনে লয়ে গেছে হাড়ির নিচে ডুব দিয়ে জব করছে, আরেকদিনে দরজা বন্ধ করে জব করছে, আরেকদিনে ফারুর ঘুরে লইয়া গিয়ে জব করছে। এক একজনে এক এক জায়গায় নিয়ে জব করছে। একজনে লই আইছে, জব করলে না? বলে না। বলে কেন? বলে আমি যেই জায়গায় যাই এই জায়গায় দেখি কেউ দেখে না, একজন দেখে, তার নাম আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমি যখন পাহাড়ে নিয়ে গেলাম, আমি তাকায়া দেখি কেউ দেখে না, একজন দেখে, তিনি আমার আল্লাহ। আমি যখন পানির নিচে নিয়ে গেলাম, আমি দেখি কেউ দেখে না, একজন দেখেন আল্লাহ। অন্ধকারের ভিতরে কেউ দেখে না, একজন দেখে, তিনি হয়েছেন আল্লাহ। আমি দেখি যেই দিকে তাকাই না কেন সেই জায়গায় আমার আল্লাহ রয়েছেন। আল্লাহ চতুর্দিকে রয়েছেন, আল্লাহ সবগুলা দেখতেছেন, যদিও আল্লাহকে আমরা দেখি না। এমনি লোকটা বলে না, চতুর্দিকে যেহেতু আল্লাহ রয়েছেন, আল্লাহ ছাড়া এমন কোনো জমিনে এমন কোনো জায়গা নাই, এমন কোনো শূন্যস্থান নাই। এই কারণে তোমার কাছে নিয়ে আসলাম। পীর সাহেব ডাক দিয়ে বলে আসলেই তুই আল্লাহ বুঝছো? জোরে বলেন ঠিক না বেঠিক? না, আর দেরি করতে চাই না, আজকে থেকে আমার খেলাফতি তোকে দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন কি নাই?
আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমাদের রব যিনি লালন পালন করেনওয়ালা যিনি, উনাকে তোমরা ভয় করো। আল্লাহ বলেছেন রব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। রব কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন আল্লাহকে ভয় করো, আল্লাহ না বলে রব কেন বলেছেন? রব আল্লাহর একটা গুণ। রব মনে করো যিনি বললা সকল চাহিদা, সকল স্বপ্ন, সকল আশা গোলা, যেই সময় বান্দা যেই জিনিস চায়, যে আশা পোষণ করে, যেই স্বপ্ন দেখে, এই সকল আশা স্বপ্ন গোলা যিনি পূর্ণ করেন, যেই মুহূর্তে পূর্ণ করেন, ওনার নাম হয়েছেন রব। জোরে বলেন ঠিক না বেনে? এই কারণে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বল আল্লাহু আকবার। এই কারণে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভয় করো, তোমরা নামাজ ছাড়তে পারো না, রোজা ছাড়তে পারো না, কোরআন তেলাওয়াত ছাড়তে পারো না, গুনাহ করতে পারো না, নাফরমানি করতে পারো না, হারামের দিকে যাইতে পারো না, হালালের দিকে তোমরা চলো না, আমি আল্লাহকে ভয় করে। জোরে বলেন ঠিক না বেরে? তাহলে আজকের আলোচনার সারমর্ম হলো জীবনের সর্বক্ষেত্রে ভয় করব কারে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করতে হবে। কেন? আল্লাহর আযাব আর গজবটা বড় ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আযাব আর গজব বড় ভয়ঙ্কর। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে হয়, আর দেরি করা যাবে না। মসজিদওয়ালা হওয়ার দরকার আসেনি? আরো দূরে আছে কি নাই? এই কারণে আমরা দেরি করবো না, আর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আজকে থেকে আমরা ওয়াদা করব, 5 বেলা নামাজ কখনো ছাড়বো না।